দুজন দুজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কৃষ্ণ চলে গেল দ্বারকায়। আর মায়েরা, এই পৃথিবীতে যাদের কাছ থেকে কৃষ্ণ চলে যায়, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছে, আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি দেই সংসারে দুঃখ। কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে তার বিষয় ভুলাইব। যারা আমার দাস তাদেরকে একটু ঘষে মেজে নিতে হবে না? কৃষ্ণ চলে গেল, আর কৃষ্ণ চলে গেল বলে সুদামার দশাটা কি হলো দেখে। হঠাৎ বিদর্ভ নগর থেকে খবর এলো, ছোট্ট একটা ছেলে খবর পাঠিয়েছে, সুদামা সুদামা, আমি এই মুহূর্তে দেখে এলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ সুদামা ছুটতে ছুটতে বাড়িতে গিয়ে দেখছে মায়ের মরা দেহটা পড়ে আছে। মনে রাখবেন মা, এই পৃথিবীতে সব থেকে বড় ক্ষমতা যদি থাকতে হয়, বড় শক্তি যদি থাকতে হয়, মায়ের আশীর্বাদ। এই মায়ের থেকে বড় পৃথিবীতে আর কেউ নেই। সুদামা গিয়ে দেখছে মায়ের মরা দেহ। মা, একবার কথা বলো মা, তুমি জানো না তুমি ছাড়া এ জগতে আমার আর কেউ নেই। একবার কথা বলো মা। গ্রামের লোকজন সবাই মিলে এসে বলছে, সুদামা, এই পৃথিবীতে আপন কেউ নয়, যাদেরকে তুই আপন করবি সব দুদিন পরে তোকে ফেলে রেখে চলে যাবে। আপনে আপন করেছ যা, বন্ধু সে তো আপন নয়। দিল ফুরালে বুঝবে তখন আপন। বন্ধু সে তো আপনেরা, দিন ফুরালে বুঝবে তখন আপন যে পার হয়। ভাই বলো বন্ধু বলো, তোমার
ভাই বলো বন্ধু বলো কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয়। আজ দু চার দিনে দেখা শোনা, আজ দু চার দিনের দেখা শোনা, এ যে পথের পরিচয়। কেউ তো কারোর নয়, মন কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয় রে মন, ভোলাম কেউ তো কারোর সুদামা ঠাকুরের মাতৃবিয়োগ হলো, আর মায়ের মৃত্যুর পর সুদামার একটা ব্যাধি হলো। ব্যাধিটা কি জানো? কৃষ্ণ অনুরাগের ব্যাধি। এই জগতে যদি কারোর এই ব্যাধিটা ধরে যায়, বাহ্যিক জগতের আর কিছু ভালো লাগে না। সদাই নয়ন জলে বুক ভাসায়। গ্রামের লোকজনেরা বলা বলি করলো, ও তো মরে যাবে, ও যদি সারাদিন কৃষ্ণ নামে কাঁদে ও তো বেশি দিন বাঁচবে না, ওকে একটা বিয়ে দেওয়া হোক। বসুন্ধরা নামে একটা মেয়ে দেখাশোনা করে বিয়ে দেওয়া হলো। কিন্তু বাবা, বিয়ে দিলে কি হবে? সুদামা কতটুকু কৃষ্ণ ভক্ত, তার থেকে দ্বিগুণ ভক্তিমতী ছিল মা বসুন্ধরা। ভক্ত আর ভক্তিমতীর দুজনে যদি এক হয়, দুজনেই কৃষ্ণ নামে সদাই ভেসে থাকে। সংসারে এত অভাব, সংসারে এত কষ্ট, এত দুঃখ, ভগবান শুধু মনে মনে ভাবছে কখন ভক্ত আমার কাছে চাইবে। কিন্তু অত সোজা ভক্ত সুদামা নয়। বলেছিল না, যদি মরেও যেতে হয়, অভাবে মরে যাব, তোর কাছে হাত পাতবো না। পাতেনি বাবা কোনোদিন। একদিন বসুন্ধরা মাঝে শাড়িটা পরে আছে শতচিত্র, লজ্জা ঢাকতে পারছি না। স্বামীর কাছে বলছি, স্বামী শুনেছি কৃষ্ণ নাকি তোমার বন্ধু, শুনেছি কৃষ্ণ নাকি তোমার প্রাণ, শুনেছি কৃষ্ণ নাকি তোমার জীবন। যাও না, একবার তুমি তোমার কৃষ্ণের কাছে যাও না। চুপ করো বসুন্ধরা, যা বলার বলেছো খবরদার। আর জীবনে ভুল করে তুমি আমার ওই কৃষ্ণের কাছে যেতে বলবে না। বলেছি না, যদি মরণ হয় মরে যাব, আমি ওর কাছে কোনোদিন কিছু চাইবো না। স্বামী, আমি কি তোমার চাইতে বলছি? ও যদি তোমার প্রাণ হয়, ও যদি তোমার জীবন হয়, যাও না, কিছু চাইতে হবে না, একবার শুধু ওকে তুমি দেখে এসো। বসুন্ধরা, তুমি যে বলছো আমি ওকে দেখতে যাব, বলতে পারো আমি কি নিয়ে যাব? এত গরিব, এত কাঙাল, কিছু নিয়ে যাওয়ার মতো নেই। বলতে পারো আমি কি নিয়ে যাব? আমার কৃষ্ণ তো এতদিন পরে আমি দেখবো, তাকে কি খাওয়াবো? ও নিয়ে তুমি ভেবো না, আমি তোমার সহধর্মিনী আছি না, আমি ব্যবস্থা করব। লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরে
এক বাড়িতে পেয়েছে বাবা কিছু খুব, এক বাড়িতে পেয়েছে গন্ধ হয়ে যাওয়া একটু গুড়, এক বাড়িতে পেয়েছে শুকনো চিড়ে। দেবে কিসে? ওই গুড়ের সঙ্গে খুদ মাখিয়ে গুড়ের নাড়ু তৈরি করেছে। ভগবান যে নাড়ুর সঙ্গে ঝগড়া দুজনের হয়েছিল না, নাড়ুটা তৈরি করেছে। শুকনো চিড়ে পোকা লেগে যাওয়া, দেবে কিসে? আপনারা আমরা তো অনেক ধনী গো, অনেক বড় লোক, কিন্তু ভগবান যাদের ঘরে বাঁধা থাকে তাদের কোনোদিন তালা তৈরি হয় না, তারা আরো কাঙাল হয়ে যায়, আরো গরিব হয়ে যায়, তাই না মা? প্রমাণ আছে না? সেই যে ধরাসতী, ভগবান রাজঅট্টালিকার বাড়িতে খেতে চেয়েছে, দেয়নি খেতে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কেন? বড় লোকেদের বাড়িতে দরজার ধারে কুকুর বাঁধা থাকে, এমন ঘেউ ঘেউ করেছে সে ভগবান ভয় পেয়ে পালিয়েছে, কেউ খেতে দেয়নি, বড় লোকের বাড়ি গেছে। আর একটা গরিব কাঙালের বাড়িতে গেছে, একটা মাত্র গাভী, বুড়ি মা, আর যেই না গিয়ে বলেছে মা একটু খেতে দেবে, তাড়াতাড়ি করে গাভীর দুগ্ধটা দহন করে আজকের ভগবান ছদ্মবেশে গিয়েছিল, খেতে দিয়েছিল। নারদ মুনি বলেছিল, প্রভু যে বড় লোকের বাড়ি গেলে তোমাকে দূর দূর করে কুকুরের দ্বারা তাড়িয়ে দিল, তাকে তুমি কি দেবে? বলে, নারদ, ওরে 3 তালা বাড়ি আছে, আরো 6 তালা হয়ে যায়। ঠাকুর, এটা তুমি কি বললে? যে আমাদের দূর দূর করে কুকুর দিয়ে বের করে দিল, আর তাকে তুমি 3 তালা বাড়ি ছিল 6 তালা করে দিচ্ছ? হ্যাঁ, 6 তালা করে দিচ্ছি। কেন জানো? আমার বিচারটা একটু আলাদা, কারণ ওর বাড়িতে আমি গেলাম, কুকুর বসিয়ে রেখেছে, কুকুর দিয়ে আমাকে তাড়িয়ে দিল, বাড়িতে একটা ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সেবা হলো না, বাড়িতে একটা ভিখারি অতিথি গেল না, তাহলে ও তো এত বড় লোক হবে, এত ধনী হবে, যেন জীবনে সারা দিনে ভগবানের নাম করবার সময় না। আচ্ছা ঠিক আছে ঠাকুর, আর যে আমাদের 1 গ্লাস করে দুধ দিল, দুজনের 2 গ্লাস দুধ দিল, তাকে তুমি কি বলবে? নারদ, ওকে আমি আশীর্বাদ দিলাম, ওর এই যে একটা গাভী আছে, যে গাভীর দুগ্ধ দহন করে আমাদের খেতে দিল, ওই গাভীটা এই মুহূর্তে মরে যা। চমকে উঠেছে, প্রভু, প্রভু তুমি এটা বলতে পারো না? ভগবানের কথা শেষ না হতে হতে গাভীটা ছটফট করে মারা যাচ্ছে। প্রভু, এটা তুমি কি বললে? যে খেতে দিল না, কুকুর দিয়ে তাড়িয়ে দিল, তাকে তুমি বড়লোক করে দিলে, আর যে কাঙাল ভক্ত আমাদের গ্লাসে দুধ গরম করে দিল, তার গরুটাকে মেরে দিলে। নারদ, ওর গরুটা আছে বলে সম্পূর্ণ দেহ মন প্রাণটা আমার চরণে দিতে পারে, আর একবার যদি ওর ওই গাভীটাকে কেড়ে দিই, ওর দেহ মন প্রাণটা সব আমার চরণে দিতে পারবে। নারদ গো, তুমি কি জানো না আমি হলাম ভক্তের ভগবান, আমি ভক্ত ছাড়া হইতে নারী, তাই তো যুগে যুগে এই ধরা এই হলো ভগবানের বিচার। মায়েরা, আজকের ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, শুধু কাঁদতে চাও, কারণ কৃষ্ণের নাম নিতেই নয়ন যদি না ঝরে, সবটাই বৃথা হয়ে যায়। আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন,
কৃষ্ণ নামে কাঁদেবে কবে আমার পুরাম। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নামে কাঁদবে কবে আমার পোড়াম। আমি কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। এই কৃষ্ণ নামে নামাবলী করিব কবে গান। ওরে কবে আমি প্রাণ জুড়াব গিয়ে মথুরা। ওরে কৃষ্ণ আমার জীবন মানব। কৃষ্ণ আমার জীবন মরণ। কবে পাব দর্শন কৃষ্ণ নামে কাঁদবে কবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার পোড়াম। ওরে কাঁদবে কবে ওরে বেরিয়ে পড়ল সুদামা বন্ধু, যে কৃষ্ণের সনে এতদিন দ্বন্দ্ব ছিল, সেই অভিমান মঞ্চ থেকে সুদামা নেমে গিয়ে ওই বসনে ধরা আঁচল ছিঁড়ে বেঁধে দিয়েছে। একদিকে খুদের নাড়ু, একদিকে দেখেছে শুকনো ছিঁড়ে। আসছে ভগবানের সঙ্গে দেখা করবে বলে দ্বারকা। কত দূর আর যে চলতে পারি না কৃষ্ণ, দেখা দে, দেখা দে। আমি তো চলিতে পারি না। দেখা দে ওরে বন্ধু দে দেখা দে কৃষ্ণ দেখা দে। কৃষ্ণ ওরে তুই নাকি ভক্তের ভগবান। ওরে তুই নাকি কাঙালি ঠাকুর। ওরে দেখা দেখা রে কৃষ্ণ রে। নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল। যেই না চরণটা ফেলেছে, চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে। কৃষ্ণ আর যে চলতে পারে না। যে শ্রীমান ভাগবত গীতা দান করেছে, এটা গ্রহণ করবার ক্ষমতা যোগ্যতা আমার নাই। গোবিন্দ চরণে যে দান করেছে, আমার গোবিন্দ যেন তার মনের আশা, ভক্তের মনের বাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর ভগবান হরি বল। হরি বল।
কারণ এই যে ভাইটি আজকের এই শ্যামল ভাই প্রত্যেকটা আমাদের মতো অধম কীর্তনিয়াদের দান করেন। তবে বাবা এই যে কাউকে দিয়ে যে কত আনন্দ পাওয়া যায়। আজ আমি সকালে ওই ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, আমি ওর বাড়িতে গিয়ে দেখলাম আমাদের মতো কীর্তনিয়াদের প্রত্যেকের ছবিগুলো দেওয়ালে দেওয়ালে রেখে দিয়েছে, প্রত্যেকের ছবি, আমাদের মতো কীর্তনিয়াদের ছবিগুলো। আমাকে বললেন, দিদি এই যে আমি হরিবাসরে শুধু নয় গঙ্গাসাগরেও দান করতে যাই, এই যে যারা অসুস্থ, যারা পড়তে পারে না, যারা ভালো খেতে পারে না, তাদের দিলে যে আমার এত আনন্দ হয় এটা আমি কারোর বোঝাতে পারবো না। তো যাই হোক, শুধু আমি নয় প্রত্যেকে ওদেরকে আশীর্বাদ করেন। আর ওই ভাইয়ের যে মাতৃভক্তি আমি দেখলাম, আশীর্বাদ করবেন। এ জন্মে হয়তো মনুষ্য কুলে এসেছে, এর পরের জন্মে যেন আমার ভগবানের চরণ আশ্রয় পেয়ে যায়। বিদায় গৌর হরি